যারা সৌদি আরবে গিয়ে বসে আছেন, কাজ পাচ্ছেন না বা কাজ করতেছিলেন 2 মাস 3 মাস পরে এখন হচ্ছে কাজ নেই হাতে, অথবা সাপ্লাই কোম্পানির চক্করে পড়ে গেছেন, লাইফ অলমোস্ট মোর দেন তেজপাতা হয়ে গেছে, সলিউশন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার আসবে আমি আশা করি। আমরা একটা প্রজেক্ট এটাকে বলতে পারেন, কাইন্ড অফ। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, যেই ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বসে আছেন, জব পাচ্ছেন না বা কাজ পাচ্ছেন না, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনাদেরকে আমরা কাজের ব্যবস্থাটা করে দিতে পারবো, এবং সেগুলো হচ্ছে ডিরেক্ট কোম্পানিতে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমি টোটাল প্রসিডিওরটা বলবো। প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি, আমি সবগুলো প্রসেসিংই বলে দিব। এটা না বুঝে কল করলে অ্যাকচুয়ালি আপনি কোনো সলিউশন পাবেন না। দ্যাটস ওয়াই আমি রিকোয়েস্ট করবো শেষ অবধি দেখবেন, ফুল ডিটেলসটা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। প্রবাসে আপনারা জানেন যে অনেক কষ্ট, সত্যি কথা বলতে, বিশেষ করে যদি কোম্পানি ডিরেক্ট না হয়, সাপ্লাই হয়, তাইলে এই কষ্টের অ্যাকচুয়ালি কোনো সীমানা থাকে না। ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে, ধরেন আমি আপনার জায়গায় হইতে পারতাম, বা আমার আপন ভাই হতে পারতো, মানে আমার রিলেটিভ হইতে পারতো। অ্যাকচুয়ালি যে কোনো বিষয় যার সাথে না ঘটে, সে কিন্তু এটার পেইনটা ওইভাবে হয়তো বুঝে না, ফিল করতে পারে, বাট নট প্রপারলি। আমি যেহেতু প্রবাসী দিনে কাজ করতেছি, আর সৌদি আরবে ইনশাল্লাহ আমি খুব সুন আসবো। আমাদের অনেক ভাই আছেন যারা সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছেন, বা কোনো কারণে কোম্পানির কাজ নেই। এই যে একটা হ্যাসেল, আপনার লক্ষ লক্ষ টাকা বাড়ি থেকে ঋণ করে গেছেন, কেউ সুদে নিয়ে গেছেন, কেউ কিস্তিতে নিয়ে গেছেন, কেউ হয়তো বন্ধক বা বন্ধু বান্ধব থেকে নিছেন, এখন না পারছেন ঠিক মতো নিজে চলতে, না পারছেন বাসায় টাকা পাঠাইতে। এটা কিন্তু অনেক বড় একটা হ্যাসেল। সো আমি চাই না এই হ্যাসেলগুলো আপনাদের কোনোভাবেই হোক বা থাকুক। দ্যাটস ওয়াই আমরা সবসময় ট্রাই করতেছি মানে কিছু একটা সলিউশন করার জন্য। আমি প্রথমে ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি, কোন কোন ক্যাটাগরিতে আপনারা জব করতে পারবেন, এবং এটার জন্য আপনি অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটা কিন্তু মানে ডিটেলসটা বলবো। ইন দ্যাট বিটুইন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, আপনাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। যারা করেন নাই তাদের প্রতিও কৃতজ্ঞতা। হোপফুলি ইনশাল্লাহ যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে, ভবিষ্যতে করুন বলে আমি আশা করি, সেই প্রতি অপেক্ষায় রইলাম। আর যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য একটা গুড নিউজ, ইনশাল্লাহ আমাদের যখনই 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমরা একটা আইফোন গিভওয়ে করবো। বাংলাদেশ জিততেছে আলহামদুলিল্লাহ, মাত্র একটা উইকেট পড়ছে, আর এক উইকেট গেলে আমরা টেস্টে জিতে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করেন আমাদের টিমের জন্য। আপনার আমার সকলের দেশ বাংলাদেশ, প্রিয় দেশ। সো আমি একদম ইনিশিয়ালি যদি বলি, আপনি যেই কোম্পানির আন্ডারে আছেন বা যেই কফিলের আন্ডারে, মেক শিওর ওনার কিন্তু তলব দিলে একসেপ্ট করতে হবে। এখন তলব কি, এর নিয়ে আসলে অনেক বড় ভিডিওস হবে। তলব কি জিনিস, তানাজ্জুল কি জিনিস, কাফাল্লা কি জিনিস, এটা নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট আপনারা পাবেন, ট্রাস্ট মি, আমি আপলোড করে দিব। সো দ্যাটস ওয়াই সাবস্ক্রাইব করাটা জরুরি। আপনারা অলওয়েজ ভিডিওসগুলো পেয়ে যাবেন। আই হোপ আপনাদের উপকার আসবে, ট্রাস্ট মি। তলব দিলে উনি যেন অ্যাকসেপ্ট করে। এখন আমি আমাদের কোম্পানি থেকে তলব দিয়ে এলাম, আপনার কফিল বা কোম্পানি অ্যাকসেপ্ট করলো না, তাহলে আমি তানাজ্জুল বা কাফালা কীভাবে করবো? আপনার তো ট্রান্সফার হতে পারবেন না। সো মেক শিওর করতে হবে তলব দিলে আপনার ওই কফিল বা কোম্পানি অ্যাকসেপ্ট করতেছে। নাম্বার ওয়ান, যেই প্রফেশনাল লোক যেতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি। আমেল আইডি নাম্বার ওয়ান, আমেল তামেল। এখন আমেল তামেল অলমোস্ট সিমিলার ওয়ার্ড না, বাট এই দুইটা কিন্তু একটু ডিফারেন্ট। আমেল তামেল, হ্যাঁ, বিচার ক্যাটাগরি। নাম্বার ওয়ান আমেল আইডি, আমেল তামেল, তানজিল ইকামা ও ইকামার মেয়াদ। এখন অনেকের আছেন ধরেন ইকামার মেয়াদ নাই, ভাই আমি কি যেতে পারবো? ইয়েস ইউ ক্যান, বাট ইকামা থাকতে হবে। এখন আপনার ইকামা আছে, মেয়াদ নাই, এক্সপায়ার হয়ে গেছে, কোম্পানি অ্যাকসেপ্ট করবে, প্রবলেম নাই। সব কোম্পানি করে না, কিছু কোম্পানি করে, কিছু কোম্পানি করে না, সেটা আমরা ক্লায়েন্ট বা ক্যান্ডিডেটকে বলে দিব। বাট যাদের ইকামা আছে, ইকামা নাম্বার আছে, আপনারা ট্রান্সফার হইতে পারবেন, এটা নিয়ে কোনো কনফিউশন হয়। তবে ইকামা না থাকলে পসিবল না। আমি এগেইন বলি ভাই, যদি আপনার ইকামা না থাকে, এটা কিন্তু কোনোভাবেই পসিবল না। ইকামা নাম্বার অবশ্যই অবশ্যই লাগবে, ইকামা ছাড়া পসিবল না। ইকামা এক্সপায়ার হলে পারবেন, যারা মানে ইকামা নাম্বারটা আছে অ্যাটলিস্ট ওটাতে কিন্তু বের করা যায় কোন কোন কাজে আপনারা যেতে পারবেন, সেটা আমি একটা সম্ভাব্য ধারণা দিয়ে দিচ্ছি। নাম্বার ওয়ান, রেস্টুরেন্ট ক্লিনার। রেস্টুরেন্টে এখন আপনি যে ক্লিনারই হবেন তা না, আপনার যদি যোগ্যতা বা দক্ষতা থাকে, আপনি রেস্টুরেন্টের ওয়েটার হইতে পারেন, হ্যাঁ, রেস্টুরেন্টের ম্যানেজার হইতে পারেন, ডিপেন্ডস অন ইয়োর কোয়ালিফিকেশন আর হচ্ছে একাডেমিক সার্টিফিকেট। রেস্টুরেন্ট ওয়ার্কার। নাম্বার টু হচ্ছে কফি শপ। তিন নাম্বার হচ্ছে ক্যাটারিং ওয়ার্কার। 4 নাম্বার কার ওয়াশে যেতে পারবেন। 5 নাম্বার হচ্ছে পেট্রোল পাম্প। 6 নাম্বার হচ্ছে মাদ্রাসা ইউনিভার্সিটি ক্লিনার। 7 নাম্বার হচ্ছে ফ্যাক্টরি। 8 নাম্বার মেনটেন্যান্স লেবার। এগেইন বলি, 8 নাম্বার মেনটেন্যান্স লেবার। 9 নাম্বার হচ্ছে ফুড ডেলিভারি ম্যান। এবং 10 নাম্বার হচ্ছে আপনি যদি কোনো জব খুঁজে বের করেন যে ভাই আমি একটা জব খুঁজে বের করতে পারছি, আমার এখানে কাফাল হওয়া দরকার, হেল্প দরকার, উইল ডু। প্রত্যেকটাই পসিবল। সো আমি এগেইন বলি, রেস্টুরেন্ট ওয়ার্কার, কফি শপ, ক্যাটারিং, কার ওয়াশ, পেট্রোল পাম্প, মাদ্রাসা ইউনিভার্সিটি, ফ্যাক্টরি, মেনটেন্যান্স হেল্পার, ফুড ডেলিভারি ম্যান,
এই 9টা ক্যাটাগরিতে আপনারা কাফালা বা তানাজ্জুল হতে পারবেন, ঠিক আছে? আপনাদের যে কাফালা হওয়ার যে খরচ, এইটা আপনাদের বহন করতে হবে। এখানে কিন্তু আমাদের আহামরি কোনো লাভের ইস্যুজ নাই। আমরা এইটা মানে করতেছি এই কাজটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, বিকজ অনেকেই প্রবলেমে আছেন যাদের আসলে মানবেতর জীবনযাপনও করতেছে সৌদি আরবে, অনেকেই আছে। আমরা চাচ্ছি এই ভাইগুলা ভালো একটা সলিউশনে চলে যাক, আমাদের মনে হয়েছে এটা করা উচিত। দ্যাটস আমাদের একটা টিম আছে স্ট্রংলি, এটা আমরা করে দিব। আপনি যখন আপনার ক্যাম্প থেকে চলে আসবেন, হ্যাঁ, মানে আপনি ওইখান থেকে ধরেন পালায় এসে পড়ছেন বা চলে আসছেন, তো আপনি যে থাকবেন খাবেন এটা কে ম্যানেজ করবে? উইল ম্যানেজ। আপনার এই থাকা খাওয়ার জন্য সব কিছুই আমাদের ওইখানে যে ক্যাম্প আছে ওনারা বহন করবে। দ্যাট মিনস আপনি আসার পর থেকে 15 দিন 20 দিন যে কয়দিন লাগবে আপনার এই তলব দেওয়া, অ্যাকসেপ্ট করা, কাফালা হওয়া সব কিছু মিলায় এইটা ওই ক্যাম্পের সমস্ত কিছু ক্যাম্পের দায়িত্বে আপনি থাকবেন, ঠিক আছে? কাফালা হওয়ার আগ পর্যন্ত কিন্তু সমস্ত দায়িত্ব আমার, কিন্তু কাফালা হওয়ার পরে সব দায়িত্ব কিন্তু আপনার ওই কোম্পানি। এখন আপনাকে আমি একটা জায়গায় কাফালা করে দিলাম, আপনি চলে গেলেন, যাওয়ার পরে আবার এখান থেকে পালাই গেলেন, সেই দায়িত্ব কিন্তু আমরা নিব না। এটা একটু নোট রাখবেন। আমি স্ট্রেট ফরওয়ার্ড সবাইকে বলে দিচ্ছি, আমি চাই না আপনাদের সাথে আমার কখনোই ভুল বোঝাবুঝি তৈরি হোক, ঠিক আছে? আর কাফালার যে কস্টটা, এইটা অ্যারাউন্ড আপনারা প্রত্যেকে অবগত আছেন সৌদি আরবে কত লাগে, 1500 থেকে 3000 রিয়াল। এটা প্লাস মাইনাস ভ্যারি করে। আমি এগেন বলি 1500 থেকে 3000 রিয়াল। সো এটা কোন কোম্পানির ক্ষেত্রে কত আমরা ডকুমেন্টস দেখে আপনাদেরকে বলে দিব, এবং আপনি ক্যাম্পে যাওয়ার পরে আপনার যে কস্টটা সেটা পে করে দিতে হবে। আপনারা যেহেতু আমাকে ট্রাস্ট করেন, আপনাদের এই পেমেন্টের দায়িত্ব আমাদের বা আমার, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনি আপনার কাফালা এবং ডিটেলস সব পেয়ে যাবেন। যদি এমন হয় যে হ্যাঁ আমি পেমেন্ট করছি, আমার এটা হয় নাই ভাই, আমি আছি আমার অফিসে, আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিয়ে দিব চোখ বন্ধ করে, কোনো প্রবলেম নাই ভাই, এটা একদম ফর শিওর থাকেন। এটার জন্য আমাদের একটা টিম আছে সৌদি আরবেতে রাইট নাও, ওইখানে আমাদের ক্যাম্প আছে, যেটা আমরা ট্রাই করতেছি এই জিনিসগুলোকে সর্ট আউট করার জন্য, বিকজ অনেক ভাই আছেন আমাদের প্রবাসী যারা এই প্রবলেমটা ফেস করতেছেন। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি ডিসেম্বরের মধ্যে সৌদি আরবে আসতেছি, এবং তখন হয়তো আপনাদের ওখান থেকে লাইভ দেখাবো যে ভাই দেখেন এখানে সিস্টেমগুলো কী কী হচ্ছে। রাইট নাও তো যেতে পারতেছি না, কজ রিসেন্টলি হচ্ছে মালয়েশিয়া ট্যুর করে আসছি, পকেট একদম খালি, টাকা পয়সা নাই। হোয়েন আই উইল হ্যাভ সাম মানি আই উইল বি ইন সৌদি আরবিয়া, এইটা ফর শিওর থাকেন। আর অনেকেই আবার দেখি আমাকে কমেন্টস করেন ভাই শুধু ইংরেজি বলে, ভাই ট্রাস্ট মি আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, তো চলে আসে এই বিষয়গুলো শো আপ বা ভাব দেখানো। আবার দেন ত্রাণের টাকা দিচ্ছি এটা নিয়ে ভিডিও করছে, একজন কমেন্ট করছে শো আপ। ওরে বাবা, ভাই আপনার উদ্দেশ্যে বলি, আপনি কি জানেন যে মানুষ ট্যুর করতে করতে যাচ্ছে বোট নিয়ে, এগুলো না ট্রল হচ্ছে কিন্তু, মানে অনেক বড় বড় মানুষকে নিয়ে এখন ট্রল হয়ে যাচ্ছে, কারণ তারা প্রকৃতপক্ষে মানুষের পাশে দাঁড়াইতে পারে নাই। আমার জায়গা থেকে আমি কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ গতকাল দিয়েছি, আমরা আজকে আর একটু কিছু ফান্ড পেয়েছি, একজন ভাই 500 টাকা দিয়ে গেছেন, বিকাশে কিছু টাকা আসছে, আমি নিজে আর একটু অ্যাড করার ট্রাই করতেছি। আগামীকাল বা পরশুদিন আমরা সেকেন্ড মানে দ্বিতীয় ধাপে ইনশাল্লাহ কিছু টাকা পাঠিয়ে দিব আমাদের ভাইদের উপকারের জন্য। এখন এই প্রসেসিংয়ের জন্য আপনার যেটা করতে হবে, এই কাফালা বা তানাজ্জুলের জন্য অফিসে আসবেন, যেই ভাই ওই দেশে আছে ওনার ভিসা কপি, পাসপোর্ট কপি, ইকামা কপি, এই ডকুমেন্টসগুলো দিবেন আমাদের অফিসে এসে সাবমিট করলে, এবং কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই লাগবে ওই সৌদি প্রবাসী যিনি সৌদি আরবে আছে। আমাদের টিম থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করে বলবে ওনার ডিটেলস নিয়ে যে এই কাজ আছে, তুমি কোনটাতে যাবা, ক্যাম্পে চলে যাবে, ক্যাম্পে গিয়ে পেমেন্ট করে দিলে আমরা ওনাকে ডিটেলসটা দিব, উনি কোম্পানি থেকে জাস্ট তলবটা অ্যাকসেপ্ট করাই দিবে, বাদ বাকি যা যা প্রসেসিং আছে আমরা কমপ্লিট করে ওনাকে নিজ দায়িত্বে কোম্পানিতে বুঝিয়ে দিয়ে আসবো, উনি সুখে শান্তিতে কাজ করবে, বেতন পাবে। যদি কোম্পানিতে যাওয়ার পরে কোনো প্রবলেম হয় সেটা দায়িত্ব আমাদের, কিন্তু আপনি কোম্পানি থেকে পালায় গেলে সেই দায়িত্ব আমরা নিতে পারবো না। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। অফিস অ্যাড্রেস সকলে হয়তো জানেন, তারপর আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি অনেকের খোঁজার সুবিধাতে। আলফা ইহান ওভারসিজ সার্ভিসেস, H79 ব্লক জি, চেয়ারবাড়ি, বনানী, ঢাকা। আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে, RL নাম্বার 1846। আমি এগেইন বলি, এই ক্যাম্পেইনটা কোনোভাবেই কমার্শিয়াল পারপাসে না, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা। আমি চাই প্রত্যেকটা প্রবাসী হাসি খুশি এবং ভালো থাকুক, কথা আপনাদের কষ্টা যত টাকা কিন্তু আমাদের দেশে রেমিটেন্স হয়ে আসে, এবং সেটা আমাদেরই মা বোনেরা হচ্ছে কনজিউম করে, মানে হচ্ছে টাকাটা খরচ করে। সো আপনি কষ্ট করলে আমাদের দেশে টাকা আসবে, এর থেকে মানে ভালো কিছু হইতে পারে বলে এই সেক্টরে আমার বোধগম্য না। আমাকে যারা ফলো করেন বা দেখেন, আপনাদের প্রতি অনেক বেশি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং হচ্ছে ভালোবাসা, আমার জন্য দোয়া রাখেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। শেপ দিই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।